ওদেরকে সেবা দিচ্ছি। এই দুপুরের সেবাটা দিয়ে আমি এখন বেরোবো, কেন 2টো বাজে। আমার এই ঘড়িতে 2টো বাজে, মোবাইল এখন 1:56, আর ওদেরকে শুইয়ে রেখে তারপরে আমি যাব, বেরোবো। দেরি হয়ে গেছে, কেন একটা জিনিস নেওয়ার ছিল, এই জিনিসটা খুঁজছিলাম, তো পেয়েছি, তাই এখন বেরোবো। দিদির মেয়ে ফোন করলো যে মাসি কখন আসবে তুমি, তাই বললাম দেখ না ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না। বললো তুমি রাত্রিরে কেন খুঁজে রাখো নি, তাহলে রাত্রিরে খুঁজে রাখো কি, আমি তো জানি যে ওখানে রয়েছে। আমার তো এখন সব কিছু ভুলে যাই না বন্ধুরা, সব ভুলে যাই। তা আমি বললাম যে আমি জানি ওখানে রয়েছে, আমি জানি আমি সকালবেলা বার করে নেবো, যাওয়ার আগে বার করে নিয়ে চলে যাবো। তা এখন খুঁজছি যখন পাচ্ছি না ওইখানে, তা যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতে ওই জায়গাটা বের করেছি, ওইখানেই পেয়ে গেছি। এই এখন আমি আমার কানাদেরকে খেতে দিয়ে ওদেরকে শুইয়ে রেখে চলে যাব, ব্যাস। ওইখানের ওই কাজটা সেরে আমি দাঁতও দেখাবো। দাঁতে প্রচণ্ড ব্যথা, এত ব্যথা, পয়সা করি নেই। কালকে দিদির ছেলে এসেছিলো, ছোটো ছেলে, ও পয়সা দিয়ে গেছে, 500 টাকা হাতে দিয়ে গেছিলো। ওই 500 টাকা বললো মাসি তুমি আর কিছু দিয়ে যাবো। আমি না না, তুই আমাকে 200 টাকা 100 টাকা দিয়ে যা, তাহলেই হবে আমার তোদের বাড়ি যাওয়া অবধি। বললো না, ওই হাতে 500 টাকা দিয়ে গেছিলো। এখন বেরোবো, তোমরা দেখতে থাকো। তাই তালা দিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা, এই এখন আমি বেরালাম, 2:12 এখন, 2:12 এখন যাচ্ছি আমি। দেখি কতক্ষণে আবার রাত্রিরের মধ্যে চলে আসবো। সাকেত, তো দেখো বন্ধুরা, আমি ইয়েতে বসেছি, অটোতে বসেছি। তো এবার সাকেতে পৌঁছলে, এই দেখো সাকেতে পৌঁছে গেছি। মেট্রোতে বসবো, এখান থেকে মেট্রোতে বসে কেন্দ্রালয়ে যাব, কেন্দ্রালয় থেকে আবার জামা মসজিদের মেট্রো ধরবো, ওখান থেকে ধরে তারপর দিদির মেয়ের সঙ্গে যাব। কালে দিদির বাড়িতে যাব, দিদির বাড়ি থেকে দেখি। তবে শরীরটা খুবই খারাপ, জানো না বন্ধুরা। আমার দাঁত দেখিয়ে এসেছি ডাক্তারের কাছে, দাঁত দেখিয়ে ওনারা এক্স-রে করেছে দাঁতের, আর দাঁতের এক্স-রে করেছে। এত এখন দাঁতে স্প্রে করেছে, এত যন্ত্রণা বেড়ে গেছে এখন, আমার খুব যন্ত্রণা বেড়ে গেছে দাঁতে আরও। তো ওই একটা দাঁত, আক্কেল দাঁত উঠছে, ওই দাঁতটা আমার বলছে ব্যাকাভাবে উঠছে বলে এত ব্যথা হচ্ছে। তা একটাতে পোকা লেগেছে, এইবার ওই দাঁতটা বলছে 4-5 হাজার টাকা লাগবে খালি ওটা দাঁতটা ফেলতে। তো দেখি কি